ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের জানিয়ে দিই যে এই ভিডিওটি দেখার চেয়ে শুনলে বেশি বোঝা যাবে। তাই সম্ভব হলে এমন জায়গায় ভিডিওটি দেখুন যেখানে পরিবেশ একান্ত শান্ত। শত্রু মুক্তির জন্য বিভিন্ন উপায়ের মাধ্যমে দেশলাইয়ের কাঠির একটি বিশেষ উপায় রয়েছে, যা তন্ত্রমন্ত্র ও জ্যোতিষীয় দৃষ্টিকোণ থেকে অত্যন্ত কার্যকর বলে বিবেচিত হয়। এই উপায়টি সহজলভ্য ও শক্তিশালী, কারণ এতে নেতিবাচক শক্তি দূর করতে এবং শত্রু কুপ্রভাব নষ্ট করার ক্ষমতা রয়েছে। এই পদ্ধতি প্রয়োগ করার জন্য বিশ্বাস ও নিয়ম মেনে চলতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণ জীবনে দেশলাইয়ের কাঠি নিয়ে আগুন জ্বালানো হয়, কিন্তু জ্যোতিষ ও তন্ত্রমন্ত্র দেশলাইয়ের কাঠি ব্যবহার করা হয় নেতিবাচক শত্রু দূর করতে ও শত্রুদের পরাজিত করতে। আগুনকে পবিত্র ও শত্রুকারী শক্তি হিসেবে দেখা হয় এবং দেশলাইয়ের কাঠির ছোট্ট বাক্সটি এই শক্তিকে কেন্দ্রীভূত করে। এই পদ্ধতিতে বিশ্বাস করা হয় যে জ্বলন্ত দেশলাইয়ের কাঠি ও তার ধোঁয়া নেতিবাচক শক্তি ও বাধা পুড়িয়ে নষ্ট করে দেয়। এটি শত্রুদের দুর্বিসন্ধি নষ্ট করে, তাদের খারাপ দৃষ্টি থেকে রক্ষা করে এবং জীবনকে শক্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে তোলে। ভিডিওটিতে ভিডিওটিতে এগিয়ে যাওয়ার আগে যারা বালাজির মহারাজের সত্যিকারের ভক্ত, তারা প্রথমেই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবার পদ্ধতির কথা বলি। এই পদ্ধতি নারী পুরুষ সবাই করতে পারেন। এটি আপনি যে কোনো দিন করতে পারেন, বুধবার, শনিবার, রবিবার, এমনকি অমাবস্যাতেও। অর্থাৎ এটি একটি টোটকা, তাই যে কোনো দিনই করা যায়। কাদের জন্য কাজ করে? গোপন শত্রু, যাদের আপনি চেনেন না, প্রকাশ্য শক্তি, প্রকাশ্য শত্রু, যাদের আপনি চেনেন এবং জানেন যে তারা আপনার ক্ষতি করতে চায়। এই পদ্ধতি প্রয়োগ করলে শত্রুরা সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে, তাদের ক্ষমতা নষ্ট হয়ে যাবে এবং তারা আর কখনোই আপনার ক্ষতি করতে পারবে না। কখন এই পদ্ধতি করবেন? সকাল, দুপুর, সন্ধ্যা, যে কোনো সময় আপনি এই পদ্ধতি করতে পারেন। এবার আসুন পদ্ধতি জানি। প্রথমে আপনাকে একটি দেশলাইয়ের বাক্স নিতে হবে। পুরো দেশলাইয়ের বাক্স নেবেন, যার ভিতরে দেশলাইয়ের কাঠি থাকবে। খালি বাক্স নেবেন না। একটি ছোট্ট সাদা কাগজ নিন। লাইন টানা বা লেখা নেই এমন খালি সাদা কাগজ নিতে হবে। একটি কালো রঙের কালি পেন বা মার্কার নিন। কাগজের ওপর আপনার শত্রুর নাম লিখুন। যদি শত্রুর নাম না জানেন বা গোপন শত্রু থাকে, তাহলে শত্রু বা গোপন শত্রু লিখে রাখুন। এতে সব শত্রু, চেনা অচেনা গোপন, সবারই এর প্রভাব থেকে মুক্তি পাবে। নাম লেখার পর কাগজটি ভালো করে ভাঁজ করে নিন। দেশলাইয়ের বাক্স খুলে ভিতরে এই কাগজটি রেখে বাক্সটি বন্ধ করে দিন। এই দেশলাইয়ের বাক্সটি পরবর্তী 24 ঘন্টা আপনার কাছেই রাখতে হবে। ঘুমানোর সময়ও পাশে রাখুন। 24 ঘন্টা পর নির্দিষ্ট নিয়মে একটি ব্যবস্থা করতে হবে। দেশলাইয়ের বাক্সটি কোথায় রাখবেন? আপনার কাছে রাখুন, পকেটে, বালিশের পাশে বা যে কোনো নিরাপদ জায়গায়। 24 ঘন্টা পর সকালে উঠে আপনার আপনার নিয়মিত কাজ সেরে নিন। এরপর যখন সময় পাবেন, একটি নির্জন স্থানে যান। নির্দিষ্ট স্থানের বৈশিষ্ট্য হচ্ছে জল জমে থাকা জল জমে থাকে এমন স্থানে, যেমন পুকুর, নদীর পাড়ে বা যেখানে লোকজনের চলাফেরা কম, যেমন খোলা মাঠ, বনের ধার। যেখানে যা করবেন সেখানে যা করবেন। শত্রুদের সম্পর্কে চিন্তা করুন।
মনে মনে ভাবুন, আমার সব শত্রু পরাজিত হচ্ছে, তারা আমার জীবন থেকে দূরে সরে যাচ্ছে। এখন থেকে তারা আমার আর কোনো ক্ষতি করতে পারবে না। রাহু দেবতাকে প্রার্থনা করুন, হে রাহু, আমার সব শত্রু ও শত্রু শক্তিকে আমার জীবন থেকে দূর করে দিন। এই দেশলাইয়ের বাক্সে পদ্ধতি রাহুর সাথে সম্পর্কিত। দেশলাইয়ের বাক্স ফেলার নিয়ম: পুরো দেশলাইয়ের বাক্সটি ভিতরে কাঠি সহ সেই নির্দিষ্ট বা নির্জন স্থানে ফেলে দিন। খেয়াল রাখবেন, কাঠি আলাদা করবেন না, সঠিক সহ সম্পূর্ণ বাক্সে ফেলে দেবেন। ফেলার পর পিছন ফিরে তাকাবেন না, সরাসরি বাড়ি ফিরে হাত পা ধুয়ে নিন। গুরুত্বপূর্ণ নির্দেশনা: এই পদ্ধতি মাত্র একবার করতে হবে, বারবার নয়। যে কোনো দিন, সময় সকাল সন্ধে করা যায়। নারী পুরুষ উভয়ই করতে পারেন। যে কোনো সংখ্যক শত্রুর বিরুদ্ধে কার্যকরী। দেশলাইয়ের কাঠির আরও কয়েকটি চমৎকার উপায় শত্রু মুক্তির জন্য। শত্রুর নাম নিয়ে দেশলাইয়ের কাঠি জ্বালানো: একটি দেশলাইয়ের কাঠি নিন এবং শত্রুর নাম উচ্চারণ করে তা জ্বালান। মনকে শান্ত ও কেন্দ্রীভূত রাখুন। কল্পনা করুন যে শত্রুর নেতিবাচক শক্তি ও দুর্ভিসন্ধি আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এই প্রক্রিয়া সকাল ও সন্ধে নির্জন স্থানে করুন। দেশলাইয়ের বাক্সে শত্রুর নাম লিখে জলে ভাসানো: একটি খালি দেশলাইয়ের বাক্স নিন। লাল কালি বা লাল পেন নিয়ে শত্রুর নাম লিখুন। নাম লেখা বাক্সটি নদী, পুকুর বা প্রবাহমান জলে ভাসিয়ে দিন। এটি শত্রুর নেতিবাচক শক্তিকে জলের স্রোতে ভাসিয়ে দেন। দেশলাইয়ের কাঠি নিয়ে লেবু পোড়ানো: একটি লেবু নিন। জ্বলন্ত দেশলাইয়ের কাঠি নিয়ে লেবুটিকে 7 বার ঘোরান। তারপর লেবুটি নির্জন স্থানে ফেলে দিন। এটি শত্রুর কুদৃষ্টি ও কালো জাদুর প্রভাব নষ্ট করে। এটি শত্রু থেকে রক্ষা করে ও আপনার নিরাপত্তা বাড়ায়। সতর্কতা ও বিশেষ নির্দেশনা: উপায় শুরু করার আগে স্নান করে শুদ্ধ হয়ে পরিষ্কার কাপড় পরুন। অমাবস্যা, পূর্ণিমা ও মঙ্গলবার রাতে করার বেশি কার্যকর। নির্জন ও শান্ত স্থানে বেছে নিন। সম্পূর্ণ বিশ্বাস ও একাগ্রতা সহকারে এই পদ্ধতিগুলো প্রয়োগ করুন। একই উপায় বারবার প্রয়োগ থেকে বিরত থাকুন। শেষ কথা, দেশলাইয়ের কঠিন এই উপায় শত্রু মুক্তির একটি সহজ কিন্তু কার্যকরী পদ্ধতি। সঠিক বিশ্বাস ও নিয়ম মেনে করলে এটি শত্রু দূর করার পাশাপাশি আপনার জীবন শান্তিতে থাকে। এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ভিডিওতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবে।